5 লক্ষ টাকার ক্ষতি করে গেছে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের হাসকিরা এলাকায় পূর্ব বিরোধের জেরে এক মুদির দোকানে হামলা, মারধর, নগদ টাকা ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মোহাম্মদ জুম্মন দেওয়ান। অভিযোগ সূত্রে জানা যায়, গত 10ই জুলাই বিকেলে আনুমানিক 5টা 45 মিনিটে টঙ্গীবাড়ি উপজেলার হাসকিরা বাজারের পশ্চিম পাশে অবস্থিত জুম্মান দেওয়ানের মুদির দোকানে এই ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, জায়গা সম্পত্তি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তার মামাতো ভাই মোহাম্মদ ঈশান শেখ সহ কয়েকজন দোকানে এসে হামলা চালায়। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী হামলাকারীরা তাকে এলোপাথারি কিল, ঘুষি ও কাঠের দাসা দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় দোকানের ক্যাশে থাকা 2,60,000 টাকা, দোকানে থাকা বিভিন্ন কোম্পানির প্রায় 1,15,000 টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় 25,000 টাকার ক্ষয়ক্ষতি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আহত জুম্মান দেওয়ানকে টঙ্গীবাড়ি উপজেলা কমপ্লেক্সে আমাদের এই দোকানে, এখানে আমরা পাইকারি ব্যবসা করি। আমাদের এই দোকান আমার বড় ভাইয়ের দোকানে আইসা ওরা ঈশান, সাবির রহমান ঈশান, আব্দুর রহমানের ছেলে, ওর মার নাম হচ্ছে শাবনাজ রহমান শাবানা। ও বিভিন্নভাবে আমাদের এই হামকি ধুমকির মধ্যে এতদিন দিয়ে আসছিল। আমরা ওদের কাছে 12 লক্ষ টাকা পাইতাম, ওইখান থেকে আমাদের কিছু টাকা ভেঙে ভেঙে দিছে বিভিন্নভাবে। আমরা এখন ওর থেকে 3 লক্ষ টাকা পাবো। ওই রেস ধরে আমরা টাকা চাইতে গেলে আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। ওরা একটা কিশোর গ্যাং গঠন করছে, 30-35 জন হুন্ডা বাহিনী নিয়ে ওই বিভিন্ন জায়গায় এই গ্যাং নিয়ে ঘুরে আক্রমণ করে, বিভিন্নভাবে চাঁদা দাবি করে। আমাদের এখানে আমরা টাকা চাইতে গেলে আমাদের বলে টাকা দিব দূরের কথা, তো আর এই দেশে ব্যবসা করস, আমাকে টাকা দিয়ে চলবি। এই সূত্র ধইরা ওরা কি করছে, আমার ভাইয়ের দোকানে আইসা, এখানে আইসা তারে এই দোকান থেকে এট এ টাইম 30-35 জন লোক নিয়ে 5-7 জনের কালারে টাইনা ধইরা বাইর করছে। বাইর করার পরে 5-7 জন দোকানের ভিতরে ঢুকেছে। দোকানের ভিতরে ঢুকে ইচ্ছা ধরে যে ঘুষি, লাঠি যা পারছে, এই দেশীয় অস্ত্র, চাপাটি, রান্দা, চাকু, ছুরি নিয়ে আইছে কিশোর গ্যাং। এরপরে আমাদের ক্যাশে টাকা ছিল 2,60,000 টাকা, এবং আমাদের কোম্পানির পাওনা ছিল ওখানে 1,60,000 টাকার মতো। আরো আমাদের সিগারেট, বেনসন সিগারেটের সিগারেট, বিভিন্ন যেটা আপনার দামি যেই পণ্যগুলো আছে, এগুলা বিভিন্ন কিছু লুট করে ওরা নিয়ে গেছে। আমার ভাই যখন জানে বাঁচার জন্য চিৎকার দিছে, তারে মারধর করে এট এ টাইম ওরা ছুটছাট করে বিভিন্ন জায়গায় ছড়া চলে গেছে গা। আমার আমগোতে অনেক 15 লক্ষ টাকা নিয়েছিল, 12 লক্ষ টাকা দিয়েছে, 3 লক্ষ টাকা এখনো রয়েছে। তো এরা প্রভাবশালী মুন্সিগঞ্জের বড় বড় আত্মীয় স্বজন আছে, আমাকে তো নাই। আমাকে নাই, আমরা টাকাটা চাওয়াতে আমার টাকা তো দেয়ই নাই, আর উল্টা চাঁদা দাবি করছে। বিদেশ তো নাই, সত্যি প্রবাসী, তোর কাছে টাকা আছে, মাল আছে, তুই টাকা দে। 2-3 দিন আইসে, টাকা দেয় নাই। শুক্রবারে খালি পাইয়া ওরা দেখে গেছে লোকজন নাই আশেপাশে। ওই সময় একটা চান্স নিয়ে আমার অতর্কিত ভাবে 5-7 জন আইসা লুটপাট করে আমার টাকা পয়সা সব নিয়ে গেছে। সিগারেট ছিল আমার, সিগারেটের আমার আছে, কাগজ আছে, ডকুমেন্ট আছে। এটা আমি থানাতে সোপর্দ করছি। প্রায় 5-6 লাখ টাকার মাল সামানা নিয়ে গেছে, সিগারেট মিগারেট সহকারে। এগুলা লুটপাট করে সব নিয়ে গেছে, ফালাই দিছে। ও তো দোকানও পরে 3-4-5 জন মানুষ হইয়া পরে দেখি ধরছে। আমরা চাইতে যাবো, একটা দৌড়ে গেছে গা, ওরাই আমার দূর করছে। এখানটা ঢুকছে কেউ, ওইটা ঢুকছে কেউ, এই অবস্থা। যে একটা পরিস্থিতি, যে এটা আমরা তো আর চিনি না, দূরের মানুষ তো চিনি না, এলাকার মানুষ হলে চিনাও যায়। এটা সুষ্ঠু বিচার চাই। বিভিন্ন আগে অস্ত্র শস্ত্র রয়েছে, যে চাপারি, রামদা, চাইনিজ কুড়াল টুড়াল এগুলি নিয়েছে ওরা। অনেক প্রায় 30-40 জন আক্রমণ করেছে, চটকর আক্রমণ করছে। এই দোকানে আইয়া হামলা দিছে, মারতে লইছে, ছুরি মুড়ি লইয়া রহমানের পোলায় ছুরি মুড়ি লই আইছে, ডেগার লই কি বড় বড় লম্বা লম্বা হেডি লই আইছে, মারতে কুবাইছে। ব্রিজের উপরে বয়ে রয়েছি, বয়া থাকার পর দেখলাম যে 30-35 জন মানুষ আছে। কত বাদে দেই হুরুস্তুল দৌড় করে আইসি, আয়া দিই ওর দোকানে আয়া দিই ওই
কালা একটা গেঞ্জি গায়ে, নাম জানি কি জানি না, কিশোর, দেখলাম যে টাইনা ওরে বাড়ি করে নিতে চাইতেছে আর ঘুষাঘুষি করতেছে, আবার দু তিনজন গিয়ে ভিতরে ঢুকছে। পরে স্থানীয়দের সহায়তায় আহত জুম্মান দেওয়ানকে টঙ্গীবাড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে টঙ্গীবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় অভিযুক্তদের মুঠোফোনে কয়েকবার কল করলেও তা রিসিভ করেনি। রাহিদ হোসেন, নিউজ 721.tv।